একটা আলাপ করতে চাই। এটাকে আত্মসমালোচনা হিসেবে নিলে আমি খুব বেশি উপকৃত হব। আলাপটা হচ্ছে বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সম্ভাবনা কি আছে? এই প্রশ্নের উত্তরটা যদি আমি এক বাক্যে হ্যাঁ অথবা না দিতে পারতাম, তাহলে সবচেয়ে বেশি খুশি হতাম এবং মানুষ অনেক বেশি উপকৃত হতো। কিন্তু এই প্রশ্নের উত্তরটা এক বাক্যে হ্যাঁ অথবা না দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। সেই ব্রিটিশ আমলের পরে পাকিস্তান আমল, তারপর হচ্ছে বাংলাদেশ, তারপর বাংলাদেশের মধ্যে অনেকগুলো পিরিয়ড। কখনোই এই বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সম্ভাবনা খুব বেশি একটা তৈরি হয়নি। কিন্তু 5 আগস্ট 2024 হাসিনার পতনের পর বাংলাদেশে ইতিবাচক রাজনীতির একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কেন? কিভাবে তৈরি হয়েছিল? যেখানে আওয়ামী লীগ নেই সেখানে প্রতিহিংসা থাকার কথা ছিল না, এবং অতীতে বিএনপি এবং জামাতের একটা জোট ছিল। জোট থাকার কারণে একে অপরের প্রতি সহমর্মী এবং সহযোগী ছিল। আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে একটা সহযোগিতার রাজনীতি হবে, সহমর্মিতার রাজনীতি হবে এবং ইতিবাচক রাজনীতির সম্ভাবনা তৈরি হবে, যেখানে প্রতিযোগী থাকবে শুধু রাজনীতির ময়দানে, বাস্তব জীবনে নয়। যেখানে কথার আঘাত তোলা হবে কথার মাধ্যমে, হাত দিয়ে নয়। কেউ যদি একটা কথার আঘাত করে, সেখানে কথার মাধ্যমে সেই আঘাতের প্রতিঘাত করা হবে, হাতের মাধ্যমে নয়। কিন্তু আমরা দেখতে পেলাম সময়ের সাথে সাথে কথার আঘাতের সাথে কেউ কথা বলতেছে, তাকে হাতে প্রতিহত করা হচ্ছে। যুক্তির বিরুদ্ধে যুক্তি দাঁড় করাতে পারতেছে না, লাঠি সোঁটা নিয়ে নেমে পড়তেছে। এই পরিক্রমা চলতে থাকে এবং সম্ভাবনাটা আস্তে আস্তে সুপ্ত পর্যায়ে চলে যায়। তবুও আশা রেখেছিলাম যে কিছু একটা হবে। কিন্তু কিছুদিন আগে সুনামগঞ্জে এনসিপির যে মিটিংটা ছিল, সেখানে ছাত্রদল, যুবদল, বিএনপির যে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে, সেদিনের পর থেকে সেদিন থেকেই বাংলাদেশের মাটিতে ইতিবাচক রাজনীতির সম্ভাবনা একদম সুপ্ত অবস্থায় চলে যায় এবং সেই সুপ্ত অবস্থাটা মারা যাবে বলে আমি মনে করি এবং মারা গেছে। তারপর থেকে, সেদিনের পর থেকে আজকে 5 আগস্ট 2026, এই এই কিছুদিনের মধ্যে প্রচুর পরিমাণ সহিংসতা হয়েছে সারা বাংলাদেশে। আজকেও সহিংসতা হচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায়। হল দখল, নেতৃত্ব নিয়ে, কে কোথায় জায়গা পাবে সেসব নিয়ে দাঁড়িয়ে একের পর এক মারামারি, একের পর এক বিশৃঙ্খলা। এই বাংলাদেশে এখন যে রক্তাক্তের রাজনীতি হচ্ছে, এর প্রতিদান খুব খারাপ হবে, এর প্রতিফল খুব খারাপ হবে। এটা সকলকে পোহাতে হবে। দেখেন, হাসিনা চলে গেছিল, আমরা ভেবেছিলাম বিএনপি জামাত মিলেমিশে একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি করবে। এনসিপি, নাসিরুদ্দিন পাটোয়ারি, জামাতের বিভিন্ন মানুষ বা হচ্ছে স্বতন্ত্র সালাউদ্দিন আম্মার, এরা কথার আঘাত করবেই। রাজনীতিতে কথার আঘাত থাকবেই। আপনাকে যুক্তি দিয়ে আঘাত করবে, আপনি তাকে যুক্তি দিয়ে প্রতিঘাত করবেন। কিন্তু আপনি সেখানে যুক্তি দিয়ে প্রতিঘাত করতে না পেরে সরাসরি লাঠিসোঁটা ব্যবহার করেন। এটা খুবই নৃশংস এবং ঘৃণ্য কাজ। সিলেটের যে হামলা হলো, আপনারা স্বীকার করেন না যে আপনাদের লোকেরা করছে, কিন্তু একটা ছেলে যে গাড়ি ভাঙচুর করতেছিল, খুব সুন্দরভাবে তার টি শার্টে লেখা ছিল ছাত্র দল। তো সে কি এখন আওয়ামী লীগের কেউ ছিল যে ছাত্র দলের টি শার্ট পরে গাড়ি ভাঙচুর করতেছে? মারামারি পছন্দ করি না। তারপর দ্বিতীয়ত হচ্ছে গাড়ির ড্রাইভারকে যে মারলো, সেই জিনিসটা আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছিল, কারণ সে জীবিকার জন্য এসেছে। তার গাড়ি ভাঙচুর বা তাকে মারধরের কোনো প্রশ্নই আসে না। ইতিবাচক রাজনীতির সম্ভাবনা আর নেই, আর হবেও না। কিছু করার নেই, বাস্তবতা যেমন। বাংলাদেশে মারপিটের রাজনীতি হবে, একজন জেলে যাবে, আরেকজন ক্ষমতার দাপট দেখাবে, এভাবেই চলবে আর কি। পরবর্তী নির্বাচন হয়তো জামাত ক্ষমতায় যাবে, বিএনপির চামড়া তুলবে। পরবর্তীতে আবার হয়তো বিএনপি ক্ষমতায় আসবে, জামাতের চামড়া তুলবে। এভাবেই হয়তো চলবে, কিছু করার নেই। প্রকৃতি কখনো শূন্যস্থান শূন্য রাখে না, তার নিয়মে পূরণ করে দেয়। আর রিভেঞ্জ অফ নেচার নামে একটা শব্দ আছে, সেটাই হয় বারবার। অতীতে বিএনপি ছিল মজলুম, এখন বিএনপি হচ্ছে জালিম। এটাই প্রকৃতি।